আমরা মাধ্যমিকের 2017 সাল থেকে 2025 সাল পর্যন্ত বিভিন্ন অধ্যায়ের ভৌতবিজ্ঞানের প্রশ্ন এবং উত্তর নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ধাতুবিদ্যা। এই ধাতুবিদ্যায় 2017 সাল থেকে 2025 সাল পর্যন্ত যে এমসিকিউ কোশ্চেন অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন এবং যে 1 নম্বরে যে কোশ্চেনগুলো এসছে 2017 থেকে 2025 সাল পর্যন্ত সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ 2017 সালে যে কোশ্চেনটা এসছে, নিচের কোনটি অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক? তো অপশানগুলো দেখো, বক্সাইট, হেমাটাইট, ম্যালকাইট ও চ্যালকোপাইরাইটিস। তো এখানে যে উত্তরটা ঠিক হবে সেটা হচ্ছে বক্সাইট। দ্বিতীয় কোশ্চেন, 2018 সালে এসছে, নিচের কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান? তো এই অ্যান্সারটা হবে পিতল। পিতলে জিঙ্ক বর্তমান। 2019 সালে যে কোশ্চেনটা এসছে, নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইটের সংকেত? এর অ্যান্সারটা হবে সি, Al2O3 2H2O। 2020 সালে যে কোশ্চেনটা এসছে, লোহার আকরিক রেড হিমাটাইটের সংকেত হলো। তো এর অ্যান্সারটা হবে বি, Fe2O3। 2022 সালে কোনো কোশ্চেন ধাতুবিদ্যা থেকে আসেনি, কারণ এটা সিলেবাসের বাইরে ছিল। 2023 সালে যেটা এসছে, নিচের কোনটি জিঙ্কের আকরিক জিঙ্ক ব্লেন্ডের সংকেত? তো এর অ্যান্সারটা হবে ZNS। 2024 সালে এসছে, তাপীয় বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতুটি হলো, এর অ্যান্সারটা হবে লোহা বা Fe। 2025 সালে নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক? এটা আবার রিপিট হয়েছে, বুঝতেই পারছো। তো এটা হচ্ছে বি, বক্সাইট। তো এই ছিল আমাদের 2017 সাল থেকে 2025 সাল পর্যন্ত যে এমসিকিউগুলো এসছে সেইগুলো নিয়ে আলোচনা। তো বুঝতেই পারছো, প্রত্যেক বছর একটা করে এমসিকিউ ধাতুবিদ্যা অধ্যায় থেকে থাকে এবং এটা অত্যন্ত সহজ থাকে। সুতরাং একটু মন দিয়ে দেখলেই বা মন দিয়ে পড়লেই কিন্তু অধ্যায়টা তোমরা এই অ্যান্সারটা করতে পারবে। এবার আসে যাক শর্ট কোশ্চেন কীরকম টাইপের আসে। শর্ট কোশ্চেনগুলো আমি দেখেছি সাধারণত বাম পক্ষ ডান পক্ষের সাথে যে স্তম্ভ মেলানোর মধ্যে ধাতুবিদ্যার কোশ্চেনগুলো থাকে। 2025 সাল থেকে 2017 সাল পর্যন্ত অন্তত তাই এসছে। তো আমি এবং বাম পক্ষ ডান পক্ষ বিভিন্ন অধ্যায়ের সাথে মিক্স আপ করে থাকে। তো আমি ধাতুবিদ্যার থেকে যে কোশ্চেনগুলো এসছে আমি বাম পক্ষ ডান পক্ষ সোজাসুজি মিলিয়েই লিখে দিয়েছি, ঠিক আছে? মানে উত্তরগুলো বাম এবং ডান মেলানো আছে। তো তোমরা জাস্ট একবার দেখে নাও। 2025 সালে যে কোশ্চেনটা এসছে, জার্মান সিলভারে উপস্থিত ধাতু জিঙ্ক বা নিকেল। ঠিক আছে, এই দুটো অপশানই ছিল। দুটো অপশানের মধ্যে যে কোনো লিখলেই নাম্বার দিতে বলা হয়েছিল। ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু হচ্ছে জিঙ্ক। আচ্ছা, 2024 সালে বাম পক্ষে এখান থেকে ছিল ইনভার, আর এই একটা বিক্রিয়া এসেছিল কার্বন বিজারণ পদ্ধতিতে। তো এর অ্যান্সার হবে একটি সংকর ধাতু, ইনভার একটি সংকর ধাতু, আর জিঙ্ক অক্সাইড এই যে এটা হচ্ছে এটা কার্বন বিজারণ পদ্ধতি। আচ্ছা, 2023 সালে এসেছিল ধাতু সংকর ইনভারের যে ধাতুটির শতকরা সর্বোচ্চ পরিমাণে থাকে, ইনভারে যে ধাতুটি শতকরা সর্বোচ্চ পরিমাণে থাকে সেটা হচ্ছে লোহা। আয়রনের মূর্ছে প্রতিরোধ যে ধাতুটির প্রলেপ দেওয়া হয়, আয়রনের মূর্ছে প্রতিরোধে যে ধাতুটির প্রলেপ দেওয়া হয় সেটা হচ্ছে জিঙ্ক। 2022 সালে এই অধ্যায়টা বাদ ছিল। বাম পক্ষে 2020 সালে ছিল ধাতুটির অক্সাইডের কার্বন বিজারণ দ্বারা প্রস্তুত করা হয় জিঙ্ক। জিঙ্ক অক্সাইডকে কার্বন বিজারণ দ্বারা কার্বন দিয়ে বিজারিত করলে জিঙ্ক পাওয়া যায়। ধাতু সংকরের পিতলে যে ধাতুটির শতকরা পরিমাণ অন্য ধাতুর শতকরা পরিমাণ থেকে বেশি সেটা হচ্ছে কপার। 2019 সালে অক্সাইডের আস্তরণ দ্বারা জলীয় বাষ্প আক্রমণ থেকে সুরক্ষিত থাকে অ্যালুমিনিয়াম। ধাতুটি খোলা বায়ুতে থাকলে ধাতুটির উপর ধীরে ধীরে ছোপ ধরে, সবুজ ছোপ ধরে, এটা কপার বা তামা। যে মৌলের অ্যানায়ন লোহার মূর্ছে পড়াকে ত্বরান্বিত করে সেটা হচ্ছে ক্লোরিন।
হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় লোহা। থার্মিট পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় Fe2O3 বিজারিত করে অ্যালুমিনিয়াম। থার্মিট পদ্ধতিতে অ্যালুমিনিয়াম চূর্ণের সাথে মিশিয়ে বিজারিত করা হয়। ধাতু সংকর কাঁসাতে উপস্থিত টিন। তো এই ছিল তোমাদের 1 নম্বরে যে কোশ্চেনগুলো আসে তার উত্তর। তো বুঝতেই পারছো এটা 2017 থেকে 2025 সাল পর্যন্ত যা আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে বাম পক্ষের সাথে ডান পক্ষে মেলানোতেই এগুলো এসছে। তো এটা বিভিন্ন চ্যাপ্টারের সাথে পাঞ্চ করে আছে, 4টে কি 5টা থাকে বাম পক্ষ ডান পক্ষ, তো তার সাথে ধাতুবিদ্যার 2টো থাকে। তো এই প্রসঙ্গে বলে রাখি 2025 সালে এটা আমার একটু লক্ষ্য করো তোমরা, এই জার্মান সিলভারে উপস্থিত ধাতু আর ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু, তো এক্ষেত্রে কিন্তু উভয় ক্ষেত্রেই কমন অ্যান্সার কিন্তু জিঙ্ক। তো এরকমও কিন্তু হতে পারে, তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। সুতরাং যেটা সঠিক সেটাই কিন্তু লিখবে, মানে অপশান থাকলেও মানে দেখা যাচ্ছে মিলছে না তখনও লিখে দিলেও কিন্তু অসুবিধা নেই। তো এখানে জিঙ্ক এবং নিকেল দুটো লিখলেই কিন্তু 1 দেওয়া হয়েছে। তো এই ছিল আজকের আমাদের আলোচনা। নেক্সট দিন ধাতুবিদ্যা থেকে যে 2 নম্বরের কোশ্চেনগুলো আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব।